আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো সেদিন তো আমি আপনাদেরকে দেখালাম যে ম্যাক্সিমাতে যখন আমরা শপিং করি কীভাবে কি করতে হয় সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। সো ওইখানে মানে ম্যাক্সিমাতে কিন্তু হালাল সার্টিফাইড কোনো গোশত পাওয়া যায় না, মানে চিকেন, বিফ বা ল্যাম্প যেটাই হোক। সো আমি হচ্ছে ওখান থেকে সাধারণত জিনিসপত্র মানে সব কিছু কিনলেও মানে মুরগি এগুলো হচ্ছে কিনি না। আমার যখন আর কি আমি যখন সময় পাই না তখন হচ্ছে আমি ওখান থেকে সি ফিশগুলা কিনি। ম্যাক্সিমাম কি বলবো টাইমে ফিশগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। সো আমি হচ্ছে মুরগি যেখান থেকে কিনি আজকে হচ্ছে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আমি হচ্ছে এখন উরমাসে আছি। তো উরমাসে হচ্ছে একটা শপ আছে প্রোমো ক্যাশ 16 সামথিং। তো ওইখানে হচ্ছে হালাল সার্টিফাইড মুরগি পাওয়া যায়, গরুও পাওয়া যায়। সো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আজকে যে আমি কোথা থেকে হচ্ছে হালাল সার্টিফাইড মুরগি কিনলাম। তো এখন হচ্ছে মানে দুপুর হয়ে গেছে। আসলে সকাল সকাল আসলে বেশি ভালো হইতো, কারণ অনেক সময় হচ্ছে আমি যেটা শুনছি যে অনেক সময় লেট করে আসলে দেন মানে সব কিছু পাওয়া যায় না, সকালবেলাই হচ্ছে নিয়ে নেয়। সো আমি ভিতরে যেয়ে দেখি যে মুরগি বা গরু কোনটা অ্যাভেলেবেল আছে কিনা। সো দেখাচ্ছি আমি কি নিলাম আর আমার কত খরচ পড়লো সেটা আপনাদেরকে শেয়ার করব। সো এটাও হচ্ছে অনেক বড় একটা শপ, কাইন্ড অফ ম্যাক্সিমার মতোই, লাইক অনেক কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। সো এই তো আমি হচ্ছে এখন ফ্রোজেন চিকেন, ফ্রোজেন বিফ যে সাইডে ওই সাইডে যাব। দেন হচ্ছে হালাল সার্টিফাইড যে প্যাকেট সেগুলো হচ্ছে দেখে দেন হচ্ছে আমি কিনবো। সো এই তো আমি প্রোমো অ্যান্ড ক্যাশ যে শপটা ছিল ওইখানে হচ্ছে হালাল সার্টিফাইড কি বলে হালাল সার্টিফাইড হচ্ছে চিকেন আর পাই নাই। সো হচ্ছে আমি এখন আরেকটু সামনে আরেকটা মিটের হচ্ছে অনেক বড় একটা প্লেস আছে, এখানেও হচ্ছে অনেক ধরনের মিট সেল করে। সো এখানে হালাল অপশন আছে, একদম হালাল লেখা। সো এই সাইডে আমি চলে আসছি, এখন কিনবো। একটু দাম বেশি নর্মাল চিকেনের তুলনায়, আই ডোন্ট নো ওয়াই। মানে আল্লাহু আকবার বলে দেখা বেশি দাম বাড়ায় দিছে, আমি এটা বুঝলাম না কেন। যাই হোক, সো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এই হচ্ছে প্লেস, হালাল লেখা। তো আমি এখন যাব। তো আমি হচ্ছে 1 কেজি গরুর গোশত কিনছি 11 ইউরো 90 সেন্টস, অলমোস্ট 12 ইউরো। সো 12 ইউরো বাংলাদেশি টাকায় হয়তো বা 1500 ইউরো সামথিং পড়ে 1 কেজি গরুর গোশত, 1 কেজি হালাল গরুর গোশত। এটা আমি 2-3 দিন মিলিয়েই খাবো। সো এই তো এটা হচ্ছে উরমাসের মধ্যে যেই সেকশনটাতে হচ্ছে অনেক মিট পাওয়া যায়, 19 নাম্বার গেট। সো এখানে আসলে হচ্ছে আপনারা হালাল গোশতের অপশন পেয়ে যাবেন। আমি মুরগি আর দেখি নাই, হয়তো মুরগি সকালে ছিল শেষ হয়ে গেছে, কারণ এখন অলমোস্ট 3টা বাজতেছে। আমি যতটুকু শুনছি যে উরমাসে সকাল সকাল আসতে হয় তাহলে সব পাওয়া যায়, কারণ শেষের দিকে বিকাল দিকে 4টা-5টার দিকে ওরা বন্ধ করে দেয় আর বিকাল দিকে আস্তে আস্তে সব শেষ হয়ে যায়। সো এই তো আমার হালাল গোশতের কেনার কাহিনী। সো যাই হোক, এখন আমি ডর্মে যাব, ডর্মে যাওয়ার পর কী রান্না করব দেখি। সো সাথেই থাকবেন। সো আমি হচ্ছে এখন ডর্মে চলে আসছি। আমার হঠাৎ করেই মনে হইলো যে কালাভুনা করি, কারণ হচ্ছে আমি কালাভুনার মশলা হচ্ছে ইটালি থেকে নিয়ে আসছি। সো যেহেতু গরুর গোশত নিয়ে আসছি, সো সব কিছু মিলে আমার মনে হইলো যে ঠিক আছে কালাভুনাই করি। সো হচ্ছে আমি এখন কালাভুনা বানাবো, কীভাবে বানাইতেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এই তো এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। প্রথমে বলে নিতেছি এটা যেহেতু একটা কমন কিচেন, সো মানুষজন আসা যাওয়া করবে, আমি আর মতো ব্লগ করবো। সো আশেপাশ থেকে যদি সাউন্ড পান এটা নিয়ে প্লিজ কিছু মনে করবেন না, কারণ এটা হচ্ছে ডর্মের একটা কমন কিচেন। সো যখন আমি ছাড়াও অন্য কারো যদি এখন রান্না করতে মন চায় আসতে পারবে। সো কেউ আবার সেম দেশের আসলে দুজন কথা বলতেই থাকে, এরকম হয়েছে আমার সাথে। সো সাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি এরকম পান মনে কিছু নেবেন না। প্রথমে আদা বাটা রসুন বাটা নিয়ে রেখেছি, দেন হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিব।
আমি আসলে এটা ইউটিউব থেকে দেখছি, ইউটিউবে যেভাবে ইজিলি করতেছে আমি ওভাবেই এক্সপ্লেন করতেছি। দেন হচ্ছে রাঁধুনি যে প্যাকেট কালা ভুনা যে মশলা আছে সেটার হাফ দিয়ে দিতেছি, কারণ আমার হচ্ছে এখানে 1 কেজি গরুর গোশত আর এই প্যাকেটে হচ্ছে 2 কেজির। সো আমি হাফ দিয়ে দিতেছি, কারণ বেশি দিলে আবার বেশি মশলা হয়ে যাবে। দেন এইটা তো আমি জানি না কি, আমার কাছে মনে হয় গরম মশলা, তো এটারও হাফ দিয়ে দিচ্ছি। দেন হইতেছে সরিষার তেল, কালা ভুনায় কিন্তু সরিষার তেল মাস্ট, সরিষার তেল ছাড়া কিন্তু কালা ভুনা হবে না। আর হচ্ছে টমেটো সস, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর হচ্ছে একটু গরম মশলা, মানে আমি হচ্ছে তেজপাতা এলাচি এগুলোই তো দিব, যদি এগুলোও না দিলেও হয়, মশলা সব দেওয়াই আছে। সো এগুলো এখন ম্যারিনেট করে আমি হচ্ছে চুলায় বসায় দিব। তো আমি হচ্ছে সব মশলাপাতি দিয়ে মেখে বসায় দিলাম। এখন 30 থেকে 40 মিনিট সময় লাগবে হওয়ার জন্য। তো 30 থেকে 40 মিনিট পরে দেন দেখাচ্ছি এটার টেক্সচার কীরকম আসলো। সো আমি হচ্ছে এখন পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ সরিষার তেল দিয়ে হচ্ছে বাগার দিচ্ছি। দেন হচ্ছে লাস্ট ফিনিশিং হচ্ছে বাগার দেওয়া। সো আপনাদেরকে দেখাবো লাস্টের লুকটা কেমন আসে। তো বাগার দেওয়ার পর এই হচ্ছে আমার কালা ভুনার ফাইনাল লুক। আমি মোটামুটি একটু টেস্ট করছি, মানে অসাধারণ হয়েছে, অনেক 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 মজা হয়েছে। ভাত দিয়ে খাওয়ার পর আমার কাছে মনে হইতেছে আমি পুরো পাগল হয়ে যাব। সো আলহামদুলিল্লাহ আমার কালা ভুনা রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা করতে দিছি, একটু একটা গোশত ভেঙে আমি খাইছিলাম, অনেক মজা হয়েছে। সো আমি এখন হচ্ছে এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি বাদবাকি সব কিছু গুছাবো, যেহেতু এটা আগেও বলছি এটা কমন কিচেন। সো নিজের সব কিছু আবার নিজের রুমে নিয়ে যেতে হয়। এখানে থাকলে হচ্ছে রুলসে বলা হয়েছে যে তোমার জিনিস তুমি সব গুছিয়ে রাখবা, যদি চুরি হয়ে যায় তাহলে এটার রেসপন্সিবিলিটি আমরা নিব না। সো আমি আমার সব কিছু গুছিয়ে হচ্ছে রুমে চলে যাব। সো এই তো আজকের ভিডিও এ পর্যন্ত। এরপর আমি খাওয়া দাওয়া করবো। আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে আমি এরকম কালা ভুনা রান্না করে খাইতে পারতেছি, এটা আসলেই মানে আলহামদুলিল্লাহ। আসলে আমি ইটালি থেকে হচ্ছে অনেক ধরনের মশলাই নিয়ে আসি। মানুষজন তো আসলে দেখা যায় কাপড় চোপড় বা এরকম ইতালির আরও যে ফেমাস জিনিসপত্র আছে সেগুলো নেয়, বাট আমি হচ্ছে বেশি করে রাঁধুনি মশলা নিয়ে আসি, কারণ হচ্ছে লিথুয়ানিয়ায় এই ধরনের মশলা পাওয়া যায় না। একটা দুইটা ইন্ডিয়ান শপ আছে সেখানে, তাও হচ্ছে মাসাল্লা টাইপসের জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু এরকম এক্স্যাক্ট রাঁধুনির যে মশলাগুলো আছে সেগুলো লিথুয়ানিয়াতে পাওয়া একদমই যায় না, মানে ট্রাস্ট মি একদমই পাওয়া যায় না। ইতালিতে হচ্ছে আবার যেহেতু অনেক বাংলাদেশি, তাই ইতালিতে আবার সব ধরনের মশলা লাইক রাঁধুনির যে রোস্ট মশলা, বোরহানি সব ধরনের মশলা পাওয়া যায়। সো আমি হচ্ছে এটার জন্য বেশি করে মশলা নিয়ে আসি, যাতে আপাতত 2-3 মাস আমার কোনো ধরনের কোনো সমস্যা না হয়, যেটাই খেতে মন চায় সেটা যাতে আমি নির্দ্বিধায় বানিয়ে খেতে পারি। সো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সটে আবার কোনো টপিকস বা কিছু নেই, ইনশাল্লাহ চলে আসবো। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।